বাংলাদেশে আসলে গণঅভ্যুত্থানে এই গণহত্যা ঘটিয়ে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে তাদের কোনো অনুশোচনা, ভুল স্বীকার কোনো কিছুই যখন দেখা যায়নি, ফলে সামগ্রিকভাবে এই আওয়ামী লীগের প্রতি আরো তো সেই ৭১ থেকে আরো তো অনেক অপরাধ করেছে, সেটা কি আমরা বলেছি যে তারা ভুল স্বীকার করেনি, কাজে তাদের রাজনীতি করতে দেওয়া যাবে না? আসছি সেই জায়গায়। সেই দিক থেকে আওয়ামী লীগ এই মুহূর্তে একেবারে নির্বিঘ্নভাবে ছাড় পেতে পারে না। এটা রাজনৈতিক দলও দিবে না, সরকারেরও দেওয়া উচিত না, এই কারণে যে আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং সে কারণে নিবন্ধন স্থগিত রাখা হয়েছে, নিবন্ধনও বাতিল করা হয়নি। এটা কেন করা হয়েছে? কারণ হচ্ছে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ যাদের বিরুদ্ধে আছে, সেই গণহত্যা, গুম খুন, আয়নাঘর বা কিছু দুর্নীতির বিচারও শুরু হয়েছে, এই বিচারগুলি চলছে। সেইখানে দল হিসেবে আওয়ামী লীগ তার নেতাদের বাঁচানোর জন্য যেরকম নাশকতামূলক কর্মকাণ্ড, মিছিল করা বা তাদের যে বিদেশ থেকে বসে বক্তৃতা বিবৃতি যেই লাইনে যাচ্ছে, এইটা এই বিচারকে বিঘ্নিত করবে, বিচার টিকবে না। সেই জন্য নির্বিঘ্নভাবে অন্তত বিচারটা হওয়ার, সেটা অনন্তকাল ধরে না হোক, অন্তত ২-১ বছর সেই টাইম দিতে হবে, যাতে আওয়ামী লীগের এই গণহত্যাকারী এবং সত্যি সত্যি ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে যুক্ত ছিল, যারা প্রমাণযোগ্য বিষয় আছে যাদের ব্যাপারে, তাদের বিচারটা অন্তত হোক। তাদের বিচার একেবারেই না হওয়ার আগে আপনি যদি গোটা দলকে আবার এইভাবে উন্মুক্ত করে রাজনীতি করবার সুযোগ করে দেন, বাংলাদেশে আওয়ামী লীগের যে রাজনৈতিক শক্তি, কর্মী, সমর্থক আছে, তাহলে এই দলের বিচার কেউ করতে পারবে না। এখানে একটা প্রশ্ন হচ্ছে যে ব্যক্তির দায়, আপনি এই ব্যক্তির সংখ্যা হাজার হতে পারে, লক্ষ হতে পারে, বা যাই হোক, তার দায় আপনি কোটি সমর্থকের উপরে বা ১২ কোটি, ১৩ কোটি, ১৪ কোটি ভোটারের উপরে চাপাবেন কিনা, তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আপনি কোনোভাবে ম্যানিপুলেট করবেন কিনা, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ বলা হচ্ছে, একটা সিদ্ধান্ত বোধহয় হয়েছে বা আইন করেছে যে কারো বিরুদ্ধে অভিযোগ দাখিল হলেই সে নির্বাচন করতে পারবে না। আমি যদি সেই আইন মেনেও নেই, যাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল হয়নি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে, তারা কি নির্বাচনের বাইরে থাকবে? অভিযোগ দাখিল মানে চার্জশিট? হ্যাঁ, চার্জশিট হলে যদি কারো বিরুদ্ধে XYZ, নিশ্চয়ই তো কোটি কোটি মানুষের বিরুদ্ধে মামলা হয়নি। এইটা পরিবর্তিত অবস্থায় বাংলাদেশে আওয়ামী লীগ যে পরিমাণ রাজনৈতিক শক্তি সামর্থ্য রাখে, আওয়ামী লীগ নিঃসন্দেহে বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দল ছিল, তাদের শক্তি সামর্থ্য বেশি। তারা ভালো করতে চাইলে অনেক ভালো করার সামর্থ্য রাখে, তারা খারাপ করতে চাইলে অনেক বেশি খারাপ করার সামর্থ্য রাখে, যেটা ১৬ বছর তারা দেখিয়েছে। এই মুহূর্তে যদি এই গণহত্যার পরে ১৬ বছর ধরে এই রকম গণতন্ত্র হত্যা, লুটপাট, ফ্যাসিবাদিকা পদ্ধতিতে দেশ চালানো, এর কোনো বিচার যদি বাংলাদেশে করা না যায়, তাহলে ভবিষ্যতে এই রকম নজির কারো সামনে থাকবে না যে ফ্যাসিবাদ হলে তার বিচার হয়। সুতরাং ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য এক্সাম্পল তৈরির জন্য হলেও, এবং যারা ক্ষতিগ্রস্ত ভিকটিমদের বা অধিকার রক্ষার জন্য এই বিচারটা হতে হবে। এবং এই বিচার আওয়ামী লীগকে নির্বিঘ্ন রাজনীতি করার সুযোগ অব্যাহত রেখে এই সময়ে, এত অল্প সময়ের মধ্যে আপনি এই বিচার করতে পারবেন না। যারা এই বয়ান তৈরি করেন তাদেরকে বিকল্প বলতে হবে যে আওয়ামী লীগের কোনো লেভেল থেকে বা কোনো অংশ বলেছে যে গণহত্যাটা অন্যায় হয়েছে, এর বিচার আমরা মানি, যথাযথ তদন্তের মাধ্যমে হোক, সে কথা তো কেউ বলেনি। সুতরাং গোটা আওয়ামী লীগের কর্মী সমর্থক থেকে শুরু করে সবাই যেখানে তাদের অন্যায়টাকে ওন করছে, সেটা যদি তারা বলেও, ইনক্লুডিং শেখ হাসিনা, যে আমাদের ভুল হয়েছে, আমরা অন্যায় করেছি, আমরা কি তাদেরকে ক্ষমা করে দিতে পারবো? বিচারের বাইরে রাখতে পারবো? উচিত হবে না। তাদের আচরণ যদি ওই পর্যায়ে আসতো, তাহলে যারা সত্যিকার অর্থে দোষী এবং অভিযুক্ত, তাদের বিচার প্রক্রিয়া একদিকে চলতে পারতো, আর একদিকে নিরপরাধ আওয়ামী লীগ তারা রাজনীতি করবার, নির্বাচন করার, দল পরিচালনার, কার্যক্রম চালানোর সুযোগের একটা পক্ষ তারা সুযোগ পেতে পারতো, বা তার পক্ষে আমাদের অন্তত কথা বলার সুযোগ হতো। দলটি তাদের টপ টু বটম, তাদের নেতা কর্মীদের, তাদের আচরণ, তাদের কথাবার্তা, তাদের কর্মসূচি, কোনো কিছুতেই আমরা যে তাদের পক্ষে, যারা অপরাধ করেনি তারা রাজনীতি করুক, কারণ অপরাধ করেনি ওইটাকে তো আইসোলেটই করা যাচ্ছে না।
কারণ কোনো পক্ষই তো বলছে না যে যারা অপরাধী তাদের বিচার করলে দল হিসেবে আওয়ামী লীগের আপত্তি নেই। তারা অন্তত এটুকু কথা বললো তাদের পক্ষে বলতে পারতেন। বরং আমি সাইদ ভাইয়ের ওই কথায় একমত যে যারা সুনির্দিষ্টভাবে অভিযুক্ত এবং লুটপাট করেছে বা অপরাধ করেছে তাদের ব্যক্তির বিচার হতে পারে অন্য দলগুলির। শুধুমাত্র আওয়ামী লীগের ব্যাপারটা ভিন্ন, অন্য দলগুলির ক্ষেত্রে এইভাবে তাদেরকে আটকে রাখাটা গণতন্ত্রের জন্য, সুশাসনের জন্য, কোনো কিছুর জন্য ভালো না। তবে আমার ধারণা এই তফসিলের পরে যখন নির্বাচনী যাত্রাটা পূর্ণদমে শুরু হবে তখন এই দলগুলো যদি নির্বাচনমুখী হয়, তারা যদি গিয়ে নিজেরা নমিনেশন সাবমিট করে, তাহলে তাদের আটকাতে পারবে না। কারণ যেহেতু আইনগতভাবে বা কোনোভাবে নির্বাহী আদেশে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়নি, দল নিষিদ্ধ করা হয়নি, জাতীয় পার্টি বলেন বা অন্য দলগুলো বলেন বা আওয়ামী লীগের শরিক দলও যদি কোনো নেতা নির্বাচন করতে চান, যদি তিনি নমিনেশন পেপার জমা দিতে যান তার কর্মী সমর্থক নিয়ে এবং তিনি নির্বাচনী প্রচারণা চালান, সেখানে তার উপর যদি আক্রমণ হয় সেটা হবে বেআইনি কাজ। সেই বেআইনি কাজকে যখন নির্বাচন কমিশন বা দেশের প্রশাসন রুখতে পারবে না, তখন এরা ব্যর্থ বলে এই সমালোচনাটা উঠবে। ফলে এখন তফসিল ঘোষণার আগে ছিল এক পর্যায়ে, তফসিল ঘোষণার পরে এই দলগুলি যদি মনে করে তারা নির্বাচন করবে, তারা গেলে কেউ আইনগতভাবে ঠেকাতে পারবে না। আর যদি ওই রকম মব সৃষ্টি করে বা রাজনৈতিক প্রতিহিংসা অভিযোগে এক পক্ষ আর এক পক্ষের উপর আক্রমণ করে, সেখানে যদি রাষ্ট্র তাকে প্রোটেকশন না দেয়, প্রশাসন প্রোটেকশন না দেয়, তাহলে দেশের মধ্যে আপনি এটা প্রলেপ দেওয়ার চেষ্টা করতে পারবেন, কিন্তু ইন্টারন্যাশনালি হিউম্যান রাইটস ভায়োলেশনের অভিযোগ প্লাস রাজনৈতিক অধিকার হরণের অভিযোগে এই সরকার এবং বাংলাদেশে যারা এটা করবে তারা অভিযুক্ত হবে। সেটার ফল কারোর জন্য ভালো হবে না। ফলে আওয়ামী লীগকে এক পাল্লায় রাখতে হবে, তাদের বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে আপনি আইসোলেট করতে পারছেন না, যেহেতু দল হিসেবে তারা এমন কোনো অবস্থান নেয়নি যে আমাদের দলের যারা অপরাধী তাদের বিচার হলে দল হিসেবে আওয়ামী লীগের আপত্তি নেই, এবং এতে দল হিসেবে আওয়ামী লীগ বাধাগ্রস্ত করবে না বিচারকে, আইনানুগ বিচারকে। তারা বড়জোর দাবি করতে পারে তদন্ত এবং বিচার প্রক্রিয়া যাতে স্বচ্ছ হয়, প্রয়োজনে আন্তর্জাতিক সংশ্লিষ্টতাও দাবি করতে পারতো, কিন্তু তারা কোনোভাবেই একটা শব্দ কেউ করেনি, একটা দুঃখ প্রকাশ করেনি, কোনো রকম সহানুভূতি পর্যন্ত জানায়নি এই যে হত্যাকাণ্ডের শিকার গণ অভ্যুত্থানে যে রয়েছে তাদের প্রতি। সুতরাং আওয়ামী লীগের ব্যাপারে আপনি যে প্রশ্ন করেছেন ওইভাবে ভাবার বাংলাদেশে এই মুহূর্তে অন্তত সুযোগ নাই। ভবিষ্যতে যারা অপরাধী তাদের বিচার হোক, হওয়ার পরে দল হিসেবে আওয়ামী লীগ নিশ্চয়ই নতুনভাবে রাজনীতি শুরু করতে পারবে, এবং সেটা বাংলাদেশের গণতন্ত্রের সঙ্গে। আর একটা যেটা আপনি বলছিলেন যে ৭১ গণহত্যা একটা দল করেছে, ৭১ যারা গণহত্যা করেছে তাদেরকেও কিন্তু ৭৬ আগে পর্যন্ত বাংলাদেশে রাজনীতি করার সুযোগ তারা পায়নি। বিশেষ পরিস্থিতিতে তারা রাজনীতি করবার একটা সুবিধা নিয়ে শুরু করেছিল, তাদেরকে তখন কিন্তু এই সুযোগটা দেওয়া হয়নি, এবং পরবর্তীতে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মেনে শুরু করেছে, কিন্তু শুরু করার অর্থ এই নয় যে তাদের মধ্যে যারা অপরাধী তাদের বিচার করা যাবে না। স্বাধীনতার ৫৪ বছর পরে এখনও তাদের বিচার হতে পারে, এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ হলে উচিত হবে তাদের নির্মোহ এবং আইনানুগ তদন্ত সাপেক্ষে অপরাধীর বিচার করা। কি কারণ হলো, আমার যে নারীটি ধর্ষিত হয়েছেন তার তো বিচার পাওয়া, তার পরিবারে তো তার বিচার পাওয়ার অধিকার আছে। এদেশের যে মানুষ মুক্তিযুদ্ধের নিহত হয়েছে, শহীদ হয়েছে, তার পরিবারের বা স্বজনের তো অধিকার আছে তা ওই খুনিদের বিচার করবার। এত মানুষ গণহত্যার শিকার হলো, এত খুন হলো, সব তো আকাশ থেকে নেমে এসে কেউ খুন করে আকাশে মিলিয়ে যায়নি। এটা তো ফেরেশতার কারবার না, এটা শয়তানের কারবার না, এটা শয়তানরূপী মানুষের কারবার। ওই শয়তানরূপী মানুষ হিসেবে যারা এটা করেছে বা সহযোগিতা করেছে, কেউ কেউ বলে পাকিস্তানিরা করেছে, তাদের আপনারা ছেড়ে দিয়েছেন। পাকিস্তানিরা আর্মিরা এদেশের কয়টা গ্রামগঞ্জ, কয়টা এলাকা চিনত, কয়টা বাড়ি বাড়ি খুঁজে খুঁজে তারা জানতো যে এরা মুক্তিযুদ্ধের পক্ষের আর এরা রাজাকার আলবদর, এদের মারা যাবে, এদের মারা যাবে না, এই বাড়ির মেয়েটাকে আমি তুলে নিতে পারবো, এই বাড়ির মেয়েটাকে নেওয়া উচিত হবে না। তাহলে এই দেশে কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল। সেই হিসেবে যারা হত্যা, খুন, ধর্ষণের মতো ঘটনা ৭১ জড়িত ছিল, ৫০ বছর ১০০ বছর পেরিয়ে গেল, সেই বিচার অন্যায্য হয়ে যায় না। সুতরাং সেই গণহত্যারও বিচার চলমান থাকবে, রাখতে হবে। সেটা
রাজনৈতিক শক্তি এবং অবস্থানের কারণে সেটার মাত্রাগত পার্থক্য হইতে পারে, কিন্তু এই দাবি তো কেউ তুলে নেবে না যে এই দাবি আর করা যাবে না। কিংবা ধরেন এই যে শেখ হাসিনার 16 বছর, তারা মুক্তিযুদ্ধের চেতনাকে তাদের দলীয় মানে হীন স্বার্থে ব্যবহার করে মুক্তিযুদ্ধকে একটা অপ্রাসঙ্গিক বস্তুতে পরিণত করে ফেলেছে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাদের জন্য। মুক্তিযুদ্ধকে সামগ্রিকভাবে রেখে চেতনার ব্যবসা না করে সত্যিকার অর্থে অপরাধীদের যদি তারা বিচারের আওতায় আনতো, তাহলে কিন্তু এই যে প্রশ্নগুলি উঠেছে সেগুলি উঠতো না। ন্যায়সঙ্গতভাবে যদি অপরাধীদের বিচার হতো, এবং সেটা হওয়া সঙ্গত এই দেশে। 50 বছর হচ্ছে, আমি একটা উদাহরণ অনেক সময় বলি যে আজকে যারা বলছে যে 71 সেটা 50 বছর আগের ঘটনা, 54 বছর আগের ঘটনা, খুনের যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার পরিবারের কাছে তো এটা কালকের ঘটনাও যা 100 বছর আগের ঘটনাও তাই। আর তারা আওয়ামী লীগের এই মানবাধিকার লঙ্ঘন, এই যে গণহত্যা, এর জন্য বিচার চাইছে। যদি আজকে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর বিচার করা না হয়, 20 বছর 10 বছর পর আওয়ামী লীগ যদি এসে বলে আমরা রাজনীতি করব, এমনকি আনুষ্ঠানিকভাবে ভুল স্বীকার, ক্ষমা স্বীকার সেটা পর্যন্ত করে না। আওয়ামী লীগ যদি বলে যে এই বয়ান তৈরি করে যে আন্দোলনকারীরা নিজেরা আমাদের উপর দায় চাপানোর জন্য এই হত্যাকাণ্ড ঘটেছে, সুতরাং আমাদের রাজনীতি করবার অধিকার দিতে হবে এবং আমাদের বিচার করা যাবে না, আওয়ামী লীগের এই দাবি আমরা মেনে নিব, এই জামায়াত মেনে নিবে, এই এনসিপি মেনে নিবে, এই বিএনপির মেনে নেওয়া উচিত হবে, কারো মেনে নেওয়া উচিত হবে না। সুতরাং কোন বিচারে তাহলে জামায়াতের 71-এর অপরাধকে বিচার করা যাবে না, ওই জায়গায় আসতে হবে। অপরাধী চিহ্নিত হলে তদন্তের মাধ্যমে তার বিচার 71টারও যেরকম করা উচিত এবং করতে হবে, এই 24-এর যেটা সেটাও করতে হবে। এখন জামাত 6 বছর পরে রাজনীতি করবার একটা বিশেষ পর্যায়ে সুযোগ পেয়েছে, তার মানে বিচারের ঊর্ধ্বে চলে গেল না। আওয়ামী লীগও এরকম একটা সময়ে যখন তাদের কিছু লোক চিহ্নিত হবে, বিচারের আওতায় আসবে, দল হিসেবে তারা অনুতপ্ত হবে বা সঠিক রাজনীতিতে ফিরে আসবে, এটা মনে করবার যথেষ্ট কারণ তৈরি হয়, তখন তারা রাজনীতি করবে। তখন তো এই রাগ ক্ষোভটা থাকবে না। দগদগে ঘা, এখনও রক্তের দাগ শুকায়নি, সেই রক্তের দাগ না শুকোতে সেই গণহত্যাকারীরা এইখানে এসে এখন নির্বাচন করবে, রাজনীতি করবে, এইটা কোথাও আমার মনে হয় সম্ভব না।